নতুন রাস্তা দখল করে দোকান বসাচ্ছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার পরিদর্শনে গিয়ে এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। শীঘ্রই এ নিয়ে রাস্তা দখলদার ব্যবসায়ীদের নোটিশ ধরানো হবে বলে জানান তিনি। চেয়ারপারসন বলেন, দিনবাজারে ক্রেতাদের যাতে জল কাদার সমস্যা না হয় সেজন্য বাঁধিয়ে দেওয়া হচ্ছে রাস্তা। সেই রাস্তা দখল করে কিছু ব্যবসায়ী দোকান বসাচ্ছেন, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এর আগে জলপাইগুড়ির দিনবাজারে করলা সেতু থেকে মার্চেন্ট রোড পর্যন্ত ব্যবসায়ীদের রাস্তা দখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল শহরবাসীর। স্থায়ী দোকানের সামনে রাস্তা ভাড়া দেওয়া হচ্ছিল অন্য ব্যবসায়ীদের। বড় বড় একাধিক দোকানের সামনে ঠেলা গাড়িতে পসরা সাজিয়ে ব্যবসা করতে দেখা গেছে ছোট ব্যবসায়ীদের। সেখানে বসতে দেওয়ার জন্য দিনে 100 থেকে 300 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হতো বলে অভিযোগ উঠেছিল। এই কর্মকাণ্ড চলছিল 7 বছরেরও বেশি সময় ধরে, যার জেরে ঠিকভাবে হাঁটা চলা করতে পারছিলেন না পথচারীরা। অপরিসর রাস্তায় টোটো, ভ্যান, রিক্সা, মোটর বাইক, সাইকেলে তীব্র যানজট তৈরি হচ্ছিল, হামেশাই ঘটছিল দুর্ঘটনা। এ নিয়ে প্রশাসন ও পুরসভাকে একাধিকবার অভিযোগ জানায় দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। সম্প্রতি ব্যবসায়ী সমিতি ও পুরসভার উদ্যোগে কিছুটা চিত্র বদল সম্ভব হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, জলপাইগুড়ির দিনবাজার হল জলপাইগুড়ি শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। জলপাইগুড়ি শহর এবং জেলার অন্যান্য অঞ্চলের সাথে দিনবাজারের একটি গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে। এটি স্থানীয় অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানা যায়, সুদূর অতীতে করলা নদীর পাড়ে বাজারের ঘাটে এসে ভিড়ত পণ্য বোঝাই খেয়া। সাবেক বাংলাদেশের পাবনা, পাটগ্রাম এবং তিস্তাপাড়ের বার্নিশ, বাকালি বাজার থেকে পণ্য আসত। গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী 1885 সালের জানুয়ারি মাসে জলপাইগুড়ি শহর 3.71 একর এলাকা নিয়ে পুরসভায় উন্নীত হয়। নদীপথে বিভিন্ন বছরের সঙ্গে যোগাযোগের সুব্যবস্থার কথা ভেবে 2 বছর পর 1887 সালে রানী জগদীশ্বরী বাজার তৈরির জন্য বর্তমান দিনবাজার এলাকায় জমি চেয়ে পুরসভার কাছে আবেদন করেন। জমি পেতে বিশেষ সমস্যা হয়নি। 1888 সালে বাজার চালু হয়, তবে এক দুর্ঘটনায় সেই বাজার নিশ্চিহ্ন হয়ে যায়। পরবর্তীতে ফের নতুন রূপে সেজে ওঠে শতাব্দী প্রাচীন দিনবাজার। সম্প্রতি দিনবাজারে চলছে রাস্তা নির্মাণের কাজ। পেভার্স ব্লক বিছিয়ে সজ্জিত করা হচ্ছে সম্পূর্ণ বাজার চত্বর। অধিকাংশ কাজ সম্পন্ন হয়েও গেছে। ফি বছর বর্ষার মৌসুমে জল কাদা মারিয়ে বাজার করতে প্রবল অসুবিধার সম্মুখীন হতে হয় ক্রেতাদের। অসুবিধা ভোগ করতে হয় বিক্রেতাদেরও। সেই কারণে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে পেভার্স ব্লক দিয়ে রাস্তা বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু সেই নতুন রাস্তা দখল করে দোকান সাজিয়ে বসছেন কিছু ব্যবসায়ী। এহেন পরিস্থিতিতে জনসাধারণের চলাচলের সমস্যা হচ্ছে। যানজট সৃষ্টি সহ অন্যান্য অনেক সমস্যায় দেখা দিচ্ছে। মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজার পরিদর্শনে গিয়েছিলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। দখলদার ব্যবসায়ীদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানান তিনি বলেন, বর্ষায় ক্রেতাদের যাতে কোনরূপ সমস্যা না হয় সেই জন্যই পেভার্স ব্লক দিয়ে রাস্তা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। দখলদার ব্যবসায়ীদের খুব শীঘ্রই উচ্ছেদের নোটিশ ধরানো হবে। এটা মাথায় রাখতে হবে, সকল ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং তাদের আমরা আশা রাখছি যে তাদের সহযোগিতায় আমরা সুন্দর রাস্তা, মানুষকে বাজার করবার যে একটা বিমুখ মানুষের মনোভাব ছিল যে বর্ষাকাল আসলেই আমরা বাজারে যেতে পারছি না, হাঁটতে চলতে পারছি না, সেই জায়গা থেকে আমরা অনেকটাই মানুষকে এখন আমরা সুন্দরভাবে চলবার একটা রাস্তা করে দিতে পেরেছি।